আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইয়ারড্রপ বেসিকের আজকের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইয়ারড্রপে কাজ করার জন্য কি কি অ্যাকাউন্ট লাগে। যারা প্রথম পর্বটি দেখেনি অবশ্যই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রথম পর্বটি দেখে নেবেন। তাহলে দ্বিতীয় পর্বটি আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আজকের পর্বটিকে আমি দুইটি ভাগে ভাগ করেছি। একটি হলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আর একটি হলো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ওয়ালেট অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে সকল ওয়ালেটে পেমেন্ট রিসিভ করব তার অ্যাকাউন্ট। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইয়ারড্রপে কাজ করার জন্য আমাদের নামমাত্র কিছু অ্যাকাউন্ট হলেই হয়ে যাবে, আমরা সকল ধরনের কাজ করতে পারবো। তো সেই সকল ধরনের অ্যাকাউন্টের লিস্ট আমি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি, আপনারা সেই অনুযায়ী অ্যাকাউন্টগুলো তৈরি করে রাখবেন। তার মধ্যে প্রথমে যে অ্যাকাউন্টটি রয়েছে তা হচ্ছে টুইটার এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, মিডিয়াম, লিঙ্কডইন, ডিসকর্ড, রেডিট, টুইচ, টিকটক এবং হচ্ছে যে ইউটিউব। এর পাশাপাশি আপনাদের ক্রিপ্টো মার্কেটে দুইটি অ্যাকাউন্ট করতে হবে, তা হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ এবং হচ্ছে কয়েন গেগো। এর পাশাপাশি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তা হচ্ছে জিমেল, যার বিষয়ে আমি একটু পরে কথা বলছি। অবশ্যই আপনারা এগুলো নিজ দায়িত্বে করে রাখবেন অ্যাকাউন্টগুলো। আশা করি এই সকল অ্যাকাউন্ট করতে আপনাদের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। যদি তারপরও প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য এই সকল অ্যাকাউন্টের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই কিছু জিনিস মাথায় রাখবেন, তা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা অ্যাকাউন্টে ইউজার নেম সেট করবেন এবং চেষ্টা করবেন সেই সকল ইউজার নেম যেন সকলগুলো এক অক্ষরের হয়, অর্থাৎ একরকম হয়, যেন আপনাদেরকে সহজেই সেই সকল ইউজার নেম দিয়ে আইডেন্টিফাই করা যায়। এবং অবশ্যই সেই সকল ইউজার নেমগুলোর যে লিঙ্ক আছে সেগুলো অবশ্যই কপি করে নেবেন। এবং আমি আপনাদেরকে অবশ্যই একটি লিঙ্ক প্রোভাইড করে দিব, সেখানে অবশ্যই আপনারা শুধুমাত্র আপনাদের ইউজার নেমগুলো দিলেই আপনাদের কাজ হয়ে যাবে। আমরা কাজ করতে নামবো, অবশ্যই আমাদেরকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে কাজে নামতে হবে, যাতে আমাদের কাজে কোনো গাফিলতি না থাকে এবং আমরা যে সকল ইয়ারড্রপ থেকে পেমেন্ট করুক না কেন আমরা যেন সেই সকল ইয়ারড্রপের পেমেন্টই রিসিভ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। কেননা আপনার এই সকল অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে অ্যাকাউন্টগুলো খুলে রাখবেন। এবার আসা যাক জিমেল অ্যাকাউন্টের বিষয়ে। জিমেল অ্যাকাউন্টটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা 3-4টা জিমেল খুলে রাখবেন। কেন খুলবেন তা আপাতত জিজ্ঞাসা করবেন না, সময়ের সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিব কোন জিমেল কোথায় ব্যবহার করা উচিত। এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখতে চাই, এই যে সকল অ্যাকাউন্ট আমি আপনাদেরকে নাম বলে দিলাম যেগুলো আমাদেরকে ইয়ারড্রপ কাজ করার জন্য রাখবে, সেইগুলো অবশ্যই একটিমাত্র জিমেল দিয়ে খুলবেন। সেই জিমেলে অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন না এবং সবগুলোর পাসওয়ার্ড চাইলে আপনি কিন্তু একত্রিত রাখতে পারেন, এটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়, অবশ্যই আপনি আলাদাও রাখতে পারেন, তবে জিমেলটা একটার মধ্যে রাখার চেষ্টা করবেন। অনেকজনের এখানে প্রশ্ন থাকতে পারে, এই সকল অ্যাকাউন্টগুলো কি আমি সফটওয়্যারের মাধ্যমে খুলব নাকি ওয়েবসাইটের মাধ্যমে খুলব? এই সকল বিষয়ে যদি আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই যদি আপনার মোবাইলের র্যাম ভালো হয়, অর্থাৎ র্যাম যদি আপনার 4 জিবির উপরে হয় অথবা 4 জিবি হয়, তাহলে আপনি চাইলে সে সকল সফটওয়্যার নামিয়ে কাজ করতে পারেন। যদি আপনার মোবাইলের র্যাম কম হয় সেক্ষেত্রে আপনি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে এই সবগুলো অ্যাকাউন্টটি খুলতে পারবেন। কেননা আমি যে সকল অ্যাকাউন্টের নাম বলেছি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার নাম বলেছি, সবগুলো সোশ্যাল মিডিয়ার নিজস্ব ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনায়াসে তাদের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন এবং ইউজার নেম হতে যাবতীয় সকল কিছুই সেট আপ করতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটি অ্যাকাউন্ট দেখাই, তা হচ্ছে মিডিয়াম, তাহলে আমি এখানে লিখতেছি মিডিয়াম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেভাবে আমি লিখলাম এবং আমি এখানে ক্লিক করলাম এবং আমি এখানে গেট স্টার্ট যে অপশনটা আছে সেখানে ক্লিক করার পর এখানে ইমেল অপশনে ক্লিক করার পর আমি যদি এখানে আমার ইমেলটা প্রোভাইড করি এবং কন্টিনিউ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। সেম একইভাবে আপনি চাইলে এখানে যত ধরনের অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আমি যতগুলো অ্যাকাউন্টের নাম বলেছি সবগুলোই আপনি ওয়েবসাইটে খুলতে পারবেন এবং আপনি সেখানে লগ ইন করে রাখবেন। যখন আপনি কোনো ইয়ারড্রপে জয়েন হবেন তখন কিন্তু আপনি অনায়াসেই সেই সকল লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। তবুও যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই সকল অ্যাকাউন্টের কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ইউজার নেম সেট করতে হয় সে সকল বিষয়ে একটি ভিডিও করে দেওয়ার। আশা করি এই সকল বিষয়গুলো আপনারা পারবেন, তাই আমি দেখাচ্ছি না। তো যারা যারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা চাইলে আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন। আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন আজাদ
ইয়ারড্রপ অফিসিয়াল, তাহলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। আমরা খুবই নতুন যাত্রা করেছি, ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে যাত্রা শুরু করবেন। এই যাত্রার মধ্যে দিয়ে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।